আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলেই ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমরা জানবো যে ইউটিউবের একটা সমস্যা সবচেয়ে বড় এখন বর্তমান দেখা দিচ্ছে যে আমার ইউটিউবে এটা হয়েছে আর কি, ইউ আর নট এলিগেবল ফর মনিটাইজ। এই প্রবলেমটা কীভাবে আমরা সলভ করবো আমাদের ফোন থেকে। তো আজকের ভিডিওতে আমরা প্রপারলি এই বিষয় নিয়ে আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই এখন এই মুহূর্তেই সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল বাটনটিকে ক্লিক করবেন এবং লাইক করেই পাশে থাকবেন। এবং কিছু কথা বলার থাকলে কমেন্টসে অবশ্যই মতামত জানাবেন। এবং আমরা আজকের ভিডিও এ পর্যন্ত শুরু করছি, চলুন দেখি। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমার ইউটিউব চ্যানেলে এই পর্যন্ত ইউ আর নট এলিগেবল ফর মনিটাইজ অপশন চলে এসেছে। তো আমরা এই বিষয়ে আজকে আলোচনা করতে চাইছি। তো আজকে পুরো ভিডিওটা আপনারা না টেনে দেখবেন এবং আমরা জানবো যে কী হয়েছিল এবং কেন এই অপশনটা আসছিল, এবং এই বিষয়ে আমরা পুরোপুরি এই ভিডিওর মধ্যেই করব এবং সলিউশন কি এই ভিডিওর মধ্যে আমরা সব কিছু বলে দেবো। তো শুরু করা যাক। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে আমার ফার্স্ট আমি দেখাচ্ছি আমাদের চ্যানেল। দেখো, এইচ রেজা নামে ইউটিউব চ্যানেল ছিল এবং প্রায় 3000-এর কাছাকাছি বা 2900-এর কাছাকাছি সাবস্ক্রাইবার ছিল এবং ভালো একটা ভালো পরিমাণে একটা ভিউজ বা সব কিছু আসছিল আর কি। কিন্তু ধীরে ধীরে একেবারে এরকম হয়ে গেছি। কবে হয়েছে এটা? প্রায় হওয়ার মনে করেন যে হয়ে গেল ফিলিস্তিনের সঙ্গে যখন যুদ্ধ চলছিল 7 অক্টোবর, ওই 7-8 অক্টোবরে এটা শুরু হয়েছিল আমার। তো কেন হয়েছিল এই বিষয়ে আমরা পরে বলবো, কিন্তু আগে এটা বলে দিই যে এর রুলস কী জন্য এটা সমস্যা হচ্ছে। আগে আমরা ফার্স্ট টেবিল এই যে লেয়ার মোর ক্লিক করবো। লেয়ার মোর আরও শিখো এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে অনেকগুলো এখানে লেখা আসছে। তো আমরা যারা ইংরেজি বুঝি না বা জানি না, পড়তে পারি না, বুঝতে পারি না, তাদের জন্য অপশন আছে এখানে। 3 ডটে ক্লিক করবেন। 3 ডটে ক্লিক করার পরে এই যে ট্রান্সলেটে ক্লিক করবেন। ট্রান্সলেটে ক্লিক করার পরে যদি আপনার বাংলা বুঝতে পারছেন তো বাংলা করবেন, ইংলিশ টু বেঙ্গলি আমার করা আছে। তো এখানে ফার্স্টে যেটা আছে এটি বিভিন্ন কারণে হতে পারে। এটা বিভিন্ন কারণেও হতে পারে এই সমস্যাটা আসতে পারে। এটাকে নগদীকরণ বলা হয়েছে, নগদীকরণ সমস্যা এটা। ওকে, বেঙ্গলিতে বলি। আপনি যদি নিশ্চয় না হন যে আপনার কাছে বিষয়বস্তু আপলোড করার অধিকার আছে, যদি আপনার কাছে এরকম ভিডিও আপলোড করার অধিকার আছে, সে সমস্ত ভিডিও আপলোড করছেন এটার কথা বলছি, তাহলে কপিরাইট। দেখুন, আপনার কাছে এরকম আছে যে আপনি সঠিক ভিডিও আপলোড করেছিলেন, গাইডলাইন মেনেছিলেন, তারপরেও এই অপশানটা আপনার কাছে আসছে, তাহলে আপনি ভালো করে এই জিনিসটার যাচাই করুন, ঠিক আছে? তারপরে এছাড়াও আপনি জানেন কীভাবে ন্যায্য ব্যবহার কাজ। 11 জুলাই 2023 পর্যন্ত আপডেট করা ইউটিউব পার্টনার প্রোগ্রাম শর্তাবলী গ্রহণ করেননি। মনে করে যে এই অপশানটা আসে, এই অপশানটা আসার কারণ হচ্ছে যে কিছু না কিছু তো গড়বড় হয়েছে আমাদের দ্বারা। যেমন 11 জুলাই 2023-এ হয়তো ফেসবুকে কোনো নতুন আইন চালু হয়েছিল, যেটা আমরা মানিনি বলে এই আজকে এইটার সম্মুখীন হতে হচ্ছে আমাদেরকে। তো আমাদেরকে জরুরি ছিল এটাকে জানা, এবং যদি আপনার চ্যানেলে নগদীকরণ বিরাম দেওয়া হয়, অক্ষম করা হয়, তাহলে এই মানে হলো যে আপনাকে আবার চালু করার জন্য ইউটিউব অ্যাকাউন্টারের জন্য একটি সক্রিয় এবং অনুমোদিত অ্যাডসন লিঙ্ক করতে হবে। বিরুদ্ধে দেওয়া হয়েছে নগদীকরণ অক্ষম, নগদীকরণটা আলাদা। তো আপনারা যা যা বুঝতে পারছেন, ঠিক আছে। হয়তো আপনারা সীমা লঙ্ঘন করছেন ইউটিউবের যে গাইডস লাইন, সেটার জন্য হয়েছে। আর আমার আমি নিজেই গাইডলাইন্স করেছিলাম, লিমিট ক্রস করেছিলাম, ফলে আমার এটা হয়েছিল আর কি। আর এই অপশানটা আসার কারণে এটাও একটা, যে আমরা যখন কোনো রিলিজন বা কিছু এরকম খারাপ কিছু ভিডিও আপলোড করি আমাদের ইউটিউবে বা এরকম, ফলে আমাদের এটা আসে। আর এটা 11 জুলাই এখানে লেখাই ছিল স্পষ্ট যে 11 জুলাই 2023-এ কিছু আইন চেঞ্জ হয়েছিল ইউটিউবে, যেগুলো আমরা বুঝতে পারিনি, ফলে আমরা করেছিলাম আগের মতো, কিন্তু এখন চলবে না, ফলে এটা দিয়ে দিয়েছে। এবং কি বলেছে যে আপনারা এটাকে আবার অ্যাপ্লাই করতে পারবেন।
যে আপনার অ্যাডসনের ব্যাপারে, ঠিক আছে। তো আপনি কীভাবে করবেন সেটা আমি আপনাদেরকে বলছি। নেক্সট ভিডিওতে আমরা এই বিষয়ে আলোচনা করব যে কীভাবে আপনি এটার সঠিক সমাধান পাবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে, ইনশাআল্লাহ। আল্লাহ হাফিজ।